আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা জিনিস একটু সবচেয়ে ভালো লাগতেছে, সেটা হচ্ছে কামব্যাকটা যে করতে পারতেছে। এই জায়গাটাতে কিন্তু কামব্যাক করাটা একটু ডিফিকাল্ট ছিল। তো গতকালকের অ্যানালাইসিস আপনারা দেখেছেন যে পজিটিভ ছিল, স্ট্রংলি সবচেয়ে ভালো যেটা। ইতিপূর্বে কালকের ভিডিওর আগেও অনেকবার এটার প্রমাণ আপনারা দেখছেন নিজেরাই যে এটাতে কার্যকারী কতটুকু। কালকে 44 পয়েন্ট মতন মাইনাস হইলেও এটা যে হিস্টোগ্রামের যে বার, দেখুন এটি যে হিস্টোগ্রামের বারটি লম্বা এবং কালারটাকে ধরে রাখছিল, এটাই ছিল সবচেয়ে বড় পজিটিভের বিষয়। যাক, আলহামদুলিল্লাহ আজকে 37 পয়েন্টের উপরে প্লাস হয়েছে। এখানে যদিও গতকালকের যে হাই ছিল সেই ক্যান্ডেলটার উপরে ক্লোজ দিতে পারে নাই, তারপরেও ভালো। এখানে ক্যান্ডেলটা ভালো, অসুবিধা নাই। ভলিউম যেটা সেটিও কিন্তু পজিটিভ, অর্থাৎ গতকালকের চেয়ে সামান্য হলেও বাড়ছে। কুইক ডিসিশনের জন্য আর একটা হলো হিস্টোগ্রামের বার, সেটি আজকেও কিন্তু লম্বা এবং গাঢ় সবুজ যেটা সেটা ধরে রাখতে সক্ষম হয়েছে। তো এই তিনটা জিনিসই মোটামুটি আজকে পজিটিভ মনে হচ্ছে। এখন দুইটা ইন্ডিকেটরের কথা বলার প্রয়োজন নাই, যতক্ষণ না পর্যন্ত ম্যাকডি এবং মুভিং এভারেজ 14 দিন সেল সিগন্যাল না আসবে। এখন বাই সিগন্যালের মধ্যেই আছে। ওকে, তো এটার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই। মুভিং এভারেজ 14 দিন প্রাইসের ভ্যালু এবং মুভিং এভারেজের ভ্যালু, তো এটার উপরে নিচে বা ম্যাকডি ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে নিচে, এটা আপনারা জানেন, রেগুলার আমার ভিডিও যেহেতু দেখেন। এখন হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্যান্স, একটা হলো গতকালকের হাই যেটা, সেটাকে ব্রেকআউট করা, আর একটা ছোট্ট রেজিস্ট্যান্স আগে থেকে বলে আসতেছি 4820 যেটা, এইটা ব্রেকআউট করা। এটিও যেমন ছোট, তারপরেরটা অনেকদিন বলি না, এই জন্য আজকে আবার বলতেছি 4944 যেটা, বা 44ও বলতে পারেন, বা এর ইমিডিয়েট যেখান থেকে আবার 4991, এই জায়গাটা যদি ব্রেকআউট করতে পারে, হ্যাঁ, এখন মার্কেটের প্রাইস দেখতে পাচ্ছেন 4776, তাহলে কিন্তু তখন ভালো, মানে মার্কেটের একটি স্ট্রেংথ আসবে, শক্তিশালী আসবে। এখন যেমন ঝিমানি অবস্থা, সেইগুলি আশা করি কেটে যাবে, ভালো স্টকের দিকে তখন মুভমেন্ট করাটা সহজ হবে। তো যাই হোক, যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা আমাদের অফারটা নিতে পারেন, এখনও চলতেছে। এই যে দেখুন 2880 টাকা, এটা প্রাইস ছিল 3600 টাকা, কেটে এখানে 2880 টাকা দিয়ে দিছে। তো যাদের নেওয়া নাই তাদের আজকের জন্য বাই সিগন্যাল কোনগুলি হয়েছিল সেটা একটু দেখাই। গতকালকেরটাও দেখানো হয়েছিল, আজকেরটা হচ্ছে এই যে দেখুন মাত্র 9টা স্টকের নাম আসছে। এবং কোন দিকে, এখান থেকেও কিন্তু যেমন স্টকের স্পেসিফিক একটা আইডিয়া পাবেন কোন দিকে মার্কেট যাইতে চেষ্টা করতেছে, হ্যাঁ, তো সেই দিকেরও একটা ধারণা পাবেন। তো এটা আপনি অবশ্যই 2টা20-এর আগে, ট্রেড শেষ হওয়ার আগ দিয়ে দেখবেন, যাতে করে এই লিস্টের মধ্যেই থাকে। কারণ আপনারা জানেন প্রাইস কমলে এই লিস্ট থেকে বের হয়ে যায়, বাড়লে অ্যাড হয়, অর্থাৎ আপডেট হয় মার্কেট চলাকালীন সময় 10টা থেকে 2টা20 পর্যন্ত রেগুলার। এটা ছিল আজকের জন্য, এটা কালকে ট্রেড শেষ শুরু হওয়ার সাথে সাথে এটি কিন্তু চলে যাবে, আবার এরকম আপডেট হতে থাকবে। তো দিন শেষে আপনাদের দেখে এখান থেকে ডিসিশন নিলে আশা করি ভালো হবে, যদি মার্কেট স্টেবল এভাবে হয়, অর্থাৎ একাধারে পড়াটা বন্ধ হয়। আশা করি বুঝতে পেরেছেন সব কিছু। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।